يلا هي قاعدة ما أعرف هاي احنا صعب عليها بيسة بس كثير 5000 بيسة عادي 5000 بيسة صدق الريال في 1000 بيسة ولا 5 ريالات 5000 الريال في 10 بيسة مخرفة انتي 50 ريال كبرها আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। অবশ্যই ব্লগটি দেখবেন শেষ পর্যন্ত, আর সবাই একটু লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ম্যাডামদের সাথে চলে আসছি। এখানে হচ্ছে সব গস কাপড়ের দোকান, এটা অনেক বড় একটা দোকান, সব গস কাপড় ছিল এখানে। তো ম্যাডাম মূলত এখানে হিজাব কিনবে। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। মানে এত জিনিস দেখলে মনে হয় যে কোনটা থেকে কোনটা ভাল লাগে এমন মনে হয়। তবে আমি এখান থেকে আজকে কিছুই নেই ইনশাল্লাহ আমি যখন বাড়িতে যাব তার আগে এখান থেকে কিছু গস কাপড় নিয়ে যাব। এখানে অনেক সুন্দর সুন্দর শামু সিল্কের গস কাপড় পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা চাইলে 2 পিস বানাতে পারবো, লং গাউন বানাতে পারবো, ইভেন বরকাও বানানো যাবে, তো লং জামাও বানানো যাবে। আপনি চাইলে যে কোনো ডিজাইন করে বানাই নিতে পারবেন। তো আমি ভাবলাম যে এখানে অনেক কালেকশন, হিউজ পরিমাণ কালেকশন ছিল, বেবিদেরও ড্রেস ছিল, এখানে সব হিজাব কালেকশন ছিল। তো ম্যাডাম কিনতেছে, আমি আমার মতো করে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। এখানে লেসও ছিল, লেস দিয়ে অনেকে ডিজাইন করে জামা বানায়। তো এই ডিজাইনের জন্য সবাই ম্যাচিং করে গস কাপড় কিনে ম্যাচিং করে লেস নেয়, এজন্য লেসও ছিল এখানে। তো আমি এগুলো আজকে এই সবটাতে দেখে গেলাম। ইনশাল্লাহ আমি যখন বাড়িতে যাব তখন এখান থেকে আমি কিছু গস কাপড় শপিং করে নিয়ে যাব। এটা ছিল সিল্কের কাপড়, শার্টিং কাপড় আর কি। আর এখানে সব গস কাপড় ছিল, রোল বাঁধানো বাঁধানো, মানে বললাম না এখানে হিউজ পরিমাণে কাপড় ছিল। তো অনেক সিকোয়েন্সের অনেকগুলো গস কাপড় ছিল। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব শামু সিল্কের। হ্যাঁ, তো এটা পিস করা করা আছে। তো পিস এখানে কিন্তু রেট লেখা নেই। তো রেট হয়তো বা গিয়ে একজন লোক আছে, তো তাকে থেকে জানতে হয়। তো কিছু কিছু কালারগুলো ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ যখন বাড়িতে যাব তখন শপিং করব। এখন তো শপিং করে ফালাই রেখে কোনো লাভ নেই, শুধু শুধু টাকাগুলো আটকানো থাকবে। আর এখানে বাচ্চাদের অনেক জিন্স কালেকশন ছিল, তারপর হচ্ছে শার্ট ছিল, মেয়েদেরও কিছু ফ্রক ছিল সুন্দর সুন্দর। তো এই ফ্রকটা হচ্ছে নফের বাসায় আছে, তো নফকে আমি দেখাইতেছিলাম যে নফ এটা তোর মতো, ও আবার হাসতেছিল। তো অনেক সুন্দর সুন্দর ফ্রকও ছিল বাচ্চাদের জন্য। তো বড় মানুষের জন্য আমি কিছু টি শার্ট খুঁজতেছিলাম আমার জন্য, বাট এখানে কোন টি শার্ট ছিল না বড় মানুষের জন্য। এখানে শুধু গস কাপড়, হিজাব আর হচ্ছে বাচ্চাদের আইটেম। আর অল্প কিছু এখানে ব্যাগ ছিল, তারপর পারফিউম ছিল। তো আমি এখানে দেখলাম পুরো একটা শপে একজন লোকই। তারপরে এই জন্য রিল্যাক্সে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি, আর ওইদিকে ম্যাডামরা কেনাকাটা করতেছে। তো সুন্দর কোনো ড্রেসই আমি এখানে পেলাম না, এই জন্য আমি নেই। আমার ইচ্ছা ছিল সুন্দর একটা ড্রেস কিনবো, কিন্তু হচ্ছে পাইনি সেরকম, এই জন্য আর নেওয়া হয়নি। তো ওইখানে দেখা যাচ্ছে মেক্সিগুলো ঝুলাই রাখছে, এগুলো যারা মেক্সি পরে তারা নেয়। আর এখানে বাচ্চাদেরও মেক্সি আছে, এই যে এগুলো কিন্তু বাচ্চাদের পরলে সুন্দর লাগে। তো দেখা যাক, আমার বোনের মেয়ে আছে, বাড়িতে যখন যাব তখন শপিং করব অনেক ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ থাকি, আর যখন বাড়িতে যাই তখন তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই যে পুতুলকে পরায় রাখছে গাউনগুলো। তারপরে এখানে ছিল পারফিউম কালেকশন, উপরেও অনেক, এই মানে উপরে নিচে কোনো একটা জায়গা বাদ নেই গস কাপড়ে। তো এখানে সব পারফিউমস হচ্ছে কালেকশন ছিল, অনেক পারফিউম ছিল। পারফিউমগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট আমি কিন্তু কোনোটা সোয়াচ করে দেখি নাই, কারণ আমি যেহেতু কিনবো না এখন, তো সোয়াচ করে দেখে কি হবে। তো এই জন্য দূর থেকে দেখতেছিলাম। তো যখন কিনবো তখন হয়তো বা সোয়াচ করে স্প্রে করে আমি দেখবো যে আসলে কোনটার গ্রান ভালো। তো এই যে এখানে সিকোয়েন্সের অনেক গস কাপড় ছিল, এগুলো আমার কাছে ভালো লাগে না, এগুলো অতিরিক্ত ডিজাইন সিকোয়েন্স ভরা, ঝিলমিল ঝিলমিল করে। তো এইসব আমার ভালো লাগে না, আমার এত গর্জিয়াস জিনিস ভালোই লাগে না।
কিছু প্যান্ট ছিল, তো ভাবছিলাম আমার জন্য আমি যদি প্যান্ট পাই তাহলে নিব, কিন্তু না, এগুলো সব জিন্স, একদম টাইট প্যান্টগুলো। তো আমি এগুলা নিব না, আমি একটু লুজ টাইপের প্যান্ট খুঁজতেছিলাম, যেমন ফর্মাল টাইপের প্যান্ট। তো এবার আমি বাসা থেকে যখন আসছি বাংলাদেশ থেকে, তখন আমি কয়েকটা ফিশ কাটিং প্যান্ট কিনে নিয়ে আসছিলাম। তো ওই প্যান্টগুলো অনেক পরে আরাম আছে। তো যদি এই কোয়ালিটির প্যান্টগুলো পাই তাহলে আমি নিব ইনশাল্লাহ। তো এখানে এই কোয়ালিটির প্যান্টগুলো ছিল না, বিধায় আমি নিতে পারিনি। তো এখানে অনেক সিকোয়েন্সের হিজাব ছিল। তো আমার এত গর্জিয়াস হিজাব ভালো লাগে না। হিজাবটা আমার সবসময় এক কালারের মধ্যে ভালো লাগে, ডায়মন্ড জর্জেট কিংবা শিফন জর্জেট। আমি সবসময় এক কালারের হিজাব পরি। এত কাজ করা, ডিজাইন করা, এত হিবিজিবি এসব হিজাব আমি পরি না, আমার কাছে ভাল লাগে না। আছে না, সবার সব এক চয়েস না, এক একজনের চয়েস এক এক রকম। তো আমরা এখন কেনাকাটা শেষ, বের হয়ে গেলাম। আর এইখানে দেখেন এই শপটা হচ্ছে পুড়ে গেছে, তো এই জন্য আমি একটু শেয়ার করতেছিলাম। এখানে এসি ব্লাস্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।